আইসক্রিমের ফ্রিজারে মৃতদেহ। পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফ্রিজ থেকে উদ্ধার আইসক্রিমের গোদামের গাড়ির চালক। মৃত মৃণালকান্তি বসু বনগাঁর বাসিন্দা বলেই জানা গিয়েছে। আইসক্রিমের গুদামের গাড়ির চালক এই মৃণালকান্তি বসু, যিনি 7 বছর ধরে আইসক্রিমের গুদামে গাড়ির চালকের কাজ করতেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে। করুণাময়, ঠিক কি ঘটেছে, কি বলছে পুলিশ এ বিষয়ে? আর দেখো, বনগাঁর বাসিন্দা ওই ব্যক্তি, যিনি ওই গুদামের মধ্যেই থাকতেন ওখানেই, এবং 7 বছর ধরে তিনি সেখানে থাকতেন। রবিবার ছুটির দিন ছিল এবং আজকে সকালে যখন সেখানে যায় তা ম্যানেজার সেই সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর ডিপ ফ্রিজারের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে এই ডিপ ফ্রিজারের ভিতরে সে গেল, কিভাবে মৃত্যু হলো, পুরো বিষয়টা খতিয়ে দেখছে তোমার মালদা থানার আধিকারিকেরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ করুণাময়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেন এরকম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছ থেকে। বিটন, দেখো দেবস্মিতা, তোমাকে জানিয়ে রেখি যে হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের আজকে পরীক্ষার সিট পড়েছিল এই মহিষাদল রাজ কলেজে, এবং দুটো অর্ধে তাদের পরীক্ষা ছিল, 10টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে পর্যন্ত। যেটা অভিযোগ যে প্রথমার্ধে যখন পরীক্ষা শুরু হয় তখন যেটা অভিযোগ যে যারা পরীক্ষার্থী তারা যেটা মূলত দাবি করছেন যে ইউনিয়নের ছেলেরা, অর্থাৎ এই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের ইউনিয়নের ছেলেরা তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এবং সব থেকে যেটা ছাত্ররা, পরীক্ষার্থীরা চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে পরীক্ষায় তুমি জানো যে সেখানে গার্ড থাকে, ইনভিজিলেটর থাকে, সেই কাজটা নাকি করছে না স্টুডেন্ট ইউনিয়নের ছাত্ররা। ফলে তাই নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই বিক্ষোভ কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে অধ্যক্ষের ঘরের সামনে কাঁচও ভাঙা হয় বলে অভিযোগ। ধন্যবাদ বিটন। আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফে পরীক্ষা বয়কট করলাম। ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা দাবি করেছে, আমাদের টাকা ডিমান্ড করেছে, ডাইরেক্ট 9 লাখ টাকা ডিমান্ড করেছে। 9 লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না। এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সাজ করছে, ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে, কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই, কিছু নেই। আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে।